ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব আগামী দুদিনে আমরা লম্বকে কি করলাম তার সব কিছু। আমাদের খুব ইচ্ছা ছিল রিনজানি ট্রেক করার, বাট এখন যেহেতু বর্ষাকাল, তো রিনজানি বন্ধ থাকার কারণে আমরা রিনজানি হিলটা ট্রেক করতে পারিনি। সো হোয়াট, চলুন আপনাদের সবাইকে আমাদের চোখে ঘুরে দেখাই লম্বক। খুব সকালেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি সানরাইজ দেখার উদ্দেশ্যে। বুকিত মেরিসের টপ থেকে আমরা সানরাইজ দেখব এরকম আমাদের প্ল্যান, তাই 20 মিনিটের মতো হাইক করে আমরা পৌঁছে গিয়েছিলাম টপে। নিচে যে বিচটা দেখা যাচ্ছিল তার নাম তানজুয়াং বিচ। এই বিচটা সার্ফিংয়ের জন্য খুব বিখ্যাত। পাহাড়গুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এই পুরো লোকালয়ে লাইট আপ হয়ে গেছে। মেরিসে থেকে সানরাইজ দেখে এখন আমাদের ডে ট্রিপের জন্য রওনা শুরু করতেছে। এখান থেকে যে কোথাও একটা ব্রেকফাস্ট সেরে নিব, যেহেতু আমরা হোটেল চেক আউট করছি অলরেডি, করে নিয়ে আমরা চলে যাব আমাদের ডে ট্রিপে, যেখানে আমরা বেশ কয়েকটা আইল্যান্ড ঘুরবো। বাট প্রবলেম হইতেছে অলরেডি স্টার্ট ট্রেনিং। দেখেন এবার সে কড়া সূর্য, মানে একদম মাথা ধরে যাচ্ছে। এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। করার জন্য নুডলস খুঁজে পাইছি, অলরেডি খাচ্ছে। এখন খাওয়া হচ্ছে গাইলস ইনস্ট্যান্ট রেডি নুডলস, যেগুলো বাসায় বসে জীবনে খাই না। কফি নিয়ে আমরা বেরোইছি। এক্সপ্রেসও দিছে ঠান্ডা, পরে বাধ্য হয়ে আবার আমরা গরম পানি মিশায় এক্সপ্রেসও এখন আমেরিকান হয়ে গেছে। ঠান্ডা এক্সপ্রেসও জীবনে প্রথমবার আমরা অফার হয়েছি। এনিওয়ে, নাও আমরা আমাদের ডে ট্রিপের জন্য আগে যাব কফি খেতে খেতে। তো চলেন যাই। But first one we have to visit Tingis. It's not really popular in Lombok, and then after that we will visit the second Tingis, and then San Martin Beach. আজকে সারাদিনের ডে ট্রিপের জন্য আমরা এই প্রাইভেট বোটটা হায়ার করেছি। তারা আমাদের পিং বিচ 1, 2, 3 এবং কয়েকটা গিলি আইল্যান্ড ঘুরে দেখাবে। বেসিক্যালি গিলি শব্দের অর্থ হলো ছোট ছোট আইল্যান্ড। ইন্দোনেশিয়া ভ্রমণে আপনারা এরকম অনেক গিলি পাবেন, অ্যাজ ইন্দোনেশিয়া কিন্তু অনেকগুলো আইল্যান্ড নিয়েই গড়ে উঠেছে। আমাদের আজকের এই প্যাকেজের সাথে তারা আমাদের স্নরকেলিংও করাবে। যাদের সাহস তুলনামূলক একটু কম কিংবা মোশন সিকনেস রয়েছে তাদের এই ধরনের প্রাইভেট বোটগুলো না নেওয়াই ভালো। সো এই হইতেছে আমগো লবস্টার। একদম ফ্রেশ। এইগুলো আমরা এখন কিনবো এখান থেকে। এইটা তো অনেক বড়। দিস ওয়ান ইজ বিগ, রিয়েল বিগ। যে এনারা আমাদের লবস্টার দেখাতে নিয়ে আসে একদম সমুদ্রের মাঝখানে, তারা ফিশারম্যান। এখান থেকে লবস্টারগুলো নিয়ে আমরা লেটস সি বারবিকিউ করব। এই যে আরও এক গাদা তুলে নিয়ে এসে এইখানে হইতেছে তারা এটার এই করে সংগ্রহ করে রাখে। এখান থেকে তুলে নিয়ে এসে আমরা মিডিয়াম সাইজেরগুলো নিব, বড়গুলো আসলে আমার এত ভালো লাগে না। মিডিয়াম সাইজেরগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এইগুলো হাউস হাউস করে করে তারা এখানে জমা রাখে। এই যে এখানে তারা ইভেন থাকে, এটা তাদের বাড়িঘর সব কিছু। It's a nice fish business, I must say. It's a good fish business. লবস্টারগুলো কেনা শেষ করে আবারও আমাদের বোট চলা শুরু করলো পিং বিচ 3-র উদ্দেশ্যে। একদম ঢেউয়ের সাথে তাল মিলিয়ে একদম মনে হচ্ছিল মেঘ, সমুদ্র আর আমাদের বোট জাস্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। অলরেডি আমরা চলে আসছি পিং বিচ 3-তে। সুন্দর কালার, ওয়াও ওয়াও। এটা কি পিঙ্ক আছে আসলেই? হ্যাঁ, দেখো সল্ট পিঙ্ক, পিঙ্ক সল্ট, সল্টগুলো পিঙ্ক। নাকি আমি পিঙ্ক চশমা পরে আছি তাই পিঙ্ক দেখতেছি? না না ভাই, সাদা দাসো আসলেই পিঙ্ক। হ্যাঁ, এটা পিঙ্ক। ওয়াও, এই মানে বালুটাই হইতেছে পিঙ্ক। একটা সাদা একটা পিঙ্ক। এই দেখো, এটা রেড, বালুটা এই যে একটু রেড রেড ভাব আছে। দেখা যাচ্ছে একটা সাদা একটা লাল, মানে কাইন্ড অফ এরকম একটা পিঙ্ক পিঙ্ক ভাব চলে আসছে। আসলেই পিঙ্ক কালার। একজন ড্রোন শট নিচ্ছে আর একজন দুলতেছে। আমার এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, ড্রোন খালে চলে গেছে।
কেমন লাগতেছে এখানে? সেই পুরো ফটো তোলার মতন পোস্ট দিয়ে বসে আছি রোজ। পিছনে একটু ঘুরায় দেখো জাস্ট ভিউটা সেই, ও ওয়াও। জঙ্গল, পিছনে জঙ্গল, ওপাশে সাগর। মঙ্গল। জঙ্গল কই, পাহাড়। হ্যাঁ, পাহাড়ি জঙ্গল। আমাদের বোট ছিল একদম পাশে, পানি বেড়ে গেছে, বোট দূরে চলে গেছে। এখন বোটটাকে আবার এদিকে আনা হচ্ছে। আমরা এখান থেকে এবার যাব পিঙ্গিস টুতে ভাই। টুতে যাবা? এই 3 থেকে এখন আমরা টুতে যাবো, রাইট? এটা ছিল 3। ওকে, সেই সুন্দর। চলেন যাই। এটা আসলে আমাদের খুব পছন্দ হয়েছে। সাদাত Perfect. পারফেক্ট, গুড রেটিং, বেস্ট রেটিং নাকি? না, বেস্ট রেটিং আমরা বলতে পারবো না। আগে তো সবটা ঘুরতে হবে। যা করা ছাড়া বলা যায় না। ওকে, লেটস গো পিং বিচ 2 নাও। পিং বিচ 3 থেকে পাল সার্ফিং দেখতে দেখতে আমরা পিং বিচ 2 এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। মাঝ সমুদ্রে লাখ লাখ ড্রাম কেটে তারা ভাসিয়ে রেখেছে, এটাকে বলে পার্ল সার্ফিং। এইভাবে তারা পার্ল কালেক্ট করে। অলরেডি ফটোশুট শুরু হয়ে গেছে। এটা হইতেছে পিং বিচ 2। অনেক সুন্দর, অনেক। ওই কর্নারটা আমার সবচেয়ে ভালো লাগে, ওই যে কর্নারটা। এটারও বেসিক্যালি বৈশিষ্ট্য সেম, বিচের বালুর কালারটা পিঙ্ক আর কি। বিচটা দেখতে কি যে ভালো লাগতেছে, দুলাও পা দুলায় দুলায়। সেই সেই। এই পিং বিচ 2 থেকে এখন পিং বিচ 1 এ চলে যাব। এটা পিং বিচ 2 আর 3টা বড়, মোটামুটি একই রকম। 3টা বেশি সুন্দর আর বড়, যেহেতু 3 আমরা অনেক বেশি সময় নিয়ে ঘুরছি। আমরা এখন পিং বিচ 1 এ চলে যাব। ওইখানে গিয়ে আমরা যে লবস্টার কিনছি সেই লবস্টার দিয়ে আমরা আজকে লাঞ্চ করব, বারবিকিউ হবে। চলেন যাই। দিস ওয়ান ইজ গিলি পেটালু, দিস ইজ স্মল ওয়ান। This small one? Yeah, the small one. Oh, okay. And this one? This one is Gili Patalu and then পিং বিচ 1 এ যাওয়ার আগে গিলি পেটালুতে চলে আসছি। আমরা এখানে নামতেছি না কারণ এক্সট্রিমলি ডেঞ্জারাস, বাট আমরা এরপরে আপনাদেরকে একটা ড্রোন শট দেখাবো, যেখানে আপনারা দেখতে পারবেন যে এটা কি সুন্দর। চারপাশে সারাউন্ডিংয়ে শুধু অথই জল। আর Gili Patalu Island 3. দিস ইজ গিলি পেটালু আইল্যান্ড 3। Oh yeah. দেয়ার আর 2 more island of গিলি পেটালু। Telu 3, Telu. ওকে ওকে। Yeah. হ্যাঁ, এখানে সব মাছ দেখা যাচ্ছে। দেখো দেখো এই সাইডে। Yeah, Oh, Paul. we can see. একদম মাছ দেখা যাচ্ছে, সব কালারফুল। ওয়াও, একদম মাছ স্পষ্ট দেখতে পাচ্ছি। সব থেকে বেস্ট হইতেছে দেখেন এই জায়গা থেকে। ওয়াও, তোমার ভাষাও ওরা বোঝে না? তুমি আগের জন্মে মাছ ছিলা? আমার এই জায়গাটা ভালো লাগতেছে শুধু। ওই যে বালুর জন্য, নিচের বালুর জন্য। হ্যাঁ, পিং বিচ 1 অবশেষে। নেমে পড়ো। ডাব একটা এত বড়, অনেকক্ষণ ধরে খাচ্ছি। ডাবে মাগা শেষই হচ্ছে না, খাচ্ছি। মনে হচ্ছে ফ্লাইটে ওঠার সময় শুরু করছি, এমনও খাচ্ছি। খাবার চলে আসছে, আমরা এখন খাবার খাবো। না চিকেন। এটা হচ্ছে আমাদের লবস্টারের ইনার সাইড। ভাই, ফুল অফ মিট। জাস্ট এর নিলাম। ওরে অনেক গরম। চিংড়ি খাই থেকে ভালো। ভাই, লবস্টারটা টাকা ওষুধ। বাংলাদেশে অনেক জায়গায় লবস্টার খেয়েছি। বাসায় জীবনে ভাত খাই না। ফার্স্ট টাইম ভাত খাই শান্তি লাগতো। ভাই, বাংলাদেশে অনেক জায়গায় লবস্টার খেয়েছি, দেশের বাইরেও খেয়েছি। দামও তো অনেক বেশি নিছে। এইটার মতো লবস্টার আমি আমার লাইফে খাইনি। খাওয়ানো হচ্ছে কুত্তাকে। কি জানিস তুই মাছ দিয়ে ওর কাছে কি চায় বসিস? ও যদি দিতে না পারে মাছ দিয়ে দিতেছে না। ও ফালাই রাখলে মনে হয় খাবে। ফালাই দই গাছতলায় দে।
এই যে আমরা উত্তর ট্রাস্ট ইস্যু আমাদের নেই কই যা সো বিশেষ অনুরোধে আমরা এখানে অনুরোধে ঢেকে গিলেছি আমরা এই কফির দ্বারা। এখানে এসে আমরা ব্ল্যাক কফি পাইছি উইদাউট সুগার। নাও তনু, তুমি শুরু করো, আমি নিচ্ছি। নাও তোমার সাথে ফাঁকা চিয়ার্স করে নিলাম। ইটস গুড, র একদম র, ভাল লাগবে, খেয়ে দেখো। দেখো দুপুর রোদে কিভাবে কফি খাইতে হয়, টানা রোদ, বিচের পাড়ে আমি দ্বারা কফি খাইতেছি। দিস ইজ কল রিয়েল কফি লাভার। তাহলে এই জায়গায় দ্বারাই তো কফি খেলে হবে না। কফি তুমি কফি লাভার, তুমি সেটা পুরুষ যদি করতে হয় তাহলে যাও। রোদের মধ্যে দাঁড়াই খাচ্ছি না এখানে যে কোথায় রোদ, এখানে তো তুমি গাছতলায় দাঁড়ায় খাচ্ছ। না হবে না, এইখান থেকে সামান্য ঘুরে যে এইখানে, এই যে দেখো তুমি দোলনায় দোল খাইতে খাইতে কফি খেয়ে প্রমাণ করো যে তুমি একজন কফি লাভার। আমরা পিঙ্ক বিনস থেকে চলে যাচ্ছি এখন। হ্যাঁ, এই সুন্দর আইল্যান্ডটা থেকে চলে যাচ্ছি আমরা। দেখি ভিতরে হয়তো আরও আইল্যান্ড যাওয়া হবে এখন। এটা নির্ভর করতেছে সমুদ্রে পানির কী অবস্থা তার উপর। আর এখান থেকে আমরা স্নোরকেলিং করব। স্নোরকেলিং কিছু দূর সামনে গিয়ে করে তারপর আমরা একবারে ব্যাক করবো সিটিতে। চলেন যাই। স্নোরকেলিং করানোর জন্য এখন তারা আমাদের স্নোরকেলিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। অলরেডি আমি স্নোরকেলিং করা সমস্ত কস্টিউম পরে তোমরা দেখতেছো যে রেডি হয়ে গেছি। এখনই জাস্ট একটা গ্রিন সিগন্যাল দিলেই আমি একটা লাফ দিব। বাই, বেস্ট অফ লাক। অনেস্টলি স্পিকিং, আমি এখানের স্নোরকেলিংটা এত বেশি এনজয় করিনি। তুলনামূলক মালদ্বীপসে স্নোরকেলিং বেশি এনজয় করেছিলাম, কারণ এখানে পানির নিচে শুধু আমরা ডিফারেন্ট কালারের মাছ দেখতেছিলাম, কিন্তু মালদ্বীপসে শুধু মাছ না, তার পাশাপাশি ডলফিন, শার্ক, আরও অনেক কিছু আমরা দেখছিলাম। Hold me close till I get up. Time is barely on our side. এরপর তোমার অভিজ্ঞতা কি? আমি এখন নাঙ্গা হওয়া হয়ে আছি। স্নোরকেলিং এ ডুবাডুবি করে এখন আমরা নিজেদের শুকানোর জন্য রোদের মধ্যে বসে আছি। রোদে বসে বসে এখন নিজেদের শুকাইতেছি, জামা কাপড়ে সব শুকাইতেছি। স্নোরকেলিং শেষ করার পর এখন আমরা চলে এসেছি স্যান্ড ব্যাংকে, যেটা খুবই ফেমাস। আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব ওপেন করলেই যেই ছবিটা দেখতে পাই, তোমরা এখনই সেই শটটা দেখতে পারবা। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Can it sharp? Can it sharp? Can I take it? Yeah, please. Isn't it sharp? ধরো, কোনো ভয় নেই। জাস্ট এ কিউট লিটল থিং। সো থ্যাংক ইউ, টাটা। Thank you, brother. Bye-bye. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাত্রই আমাদের ডে ট্রিপটা শেষ হলো এবং তারা আমাদেরকে আবার হারবারে নামিয়ে দিয়ে গেল। এখন আমরা হাত পা ওয়াশ করে নিচ্ছিলাম এবং ড্রেস চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমরা যেহেতু সকালে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, সো এখন আমরা রওনা হয়ে যাব সেম্বালুনের উদ্দেশ্যে। টেকনিকটা একটু দেখাও তো আমাদের, কিভাবে পা ধোয়া যায়। এই যে টেকনোলজিয়া। ও সেই রাস্তা, ও জাস্ট নিচে নেমে গেলাম এন্ড উপরে উঠছি। ওয়াও, এত সুন্দর রোড এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম সেম্বালুনের উদ্দেশ্যে। আমরা জাস্ট এইখান থেকে যাইতেছিলাম সেম্বালুনের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি থামায়, আমরা জাস্ট নেমে গেছি পুরো ভিউটা এনজয় করার জন্য। এখানে পুরা সেই ভিউ, সেই এখানে ক্লাউডে জাস্ট পাহাড়টা ঢেকে গেছে। এই পাহাড়ের ক্লাউডের পিছনেও পাহাড় আছে, এখানে দেখা যেতেছে না ক্লাউডের জন্য। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এই ভিউ পয়েন্টের উপর আর কি উঠছি। এইখানে নিচ থেকে সেই ভিউ,
জাস্ট সেই এইখানে পিছনে আরো পাহাড় আছে, সব ক্লাউডে আর সাদাতে কি ড্রোন ঢেকে বন্ধ গেছে, কেন? এই জন্য আমরা সব জাতীয় দেখতে বিচার পাচ্ছি না। চাই। এইখানে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেম্বালুন ভিলেজ, মানে এখানে মানুষ বসবাস করে। অন্য ক্যামেরা দেখা যেতেছে কিনা, এখানে যে ঘরগুলো দেখা যেতেছে তার পিছনে আবাসিক আবাদ জমি আছে, এখানে আর কি সিম্বালুন ভিলেজ মানুষ বসবাস করে। আর এইখানে ভাই সেই ভিউ, জাস্ট সেই। বাট শীত লাগতেছে, আমার মনে হচ্ছে আমি সোয়েটার পরে আসি, এখানে- পাহাড়ি এলাকা তো পুরো শীত। আর এখানে রাস্তাটা, এই যে রাস্তাটার অবস্থা, just এইখান থেকে রাস্তা গিয়ে ওইখানে মিশে গেছে, ওই যে ওইখানে রাস্তাটা গিয়ে মিশে গেছে, মানে পুরা রাস্তাটা রোলার কোস্টার। দেন এগেইন স্টার্ট আওয়ার জার্নি। মাঝখানে আমরা গাড়ি থামিয়ে একবার চলে গিয়েছিলাম একটা লোকাল শপে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা অ্যাভোকাডো কিনবো। এখানে একদম ফ্রেশ অ্যাভোকাডো পাওয়া যায়, যেহেতু এটা হিল এরিয়া। অ্যাভোকাডো তো জীবনে এইভাবে দেখিনি। Yeah, this one avocado, but different. What is the difference? Yeah, different. Avocado apa? Ran? Has. Oh, that is the special avocado. স্পেশাল, Yeah. হুইচ ওয়ান ইজ মোর টেস্টি? Ini mainan. Sukodin. This one is more tasty. More tasty. Okay, and also this স্ট্রবেরি। আমরা Strawberry. আমরা অনলাইনে কিমচি দেখি, কোরিয়ানদের ফেভারিট ফুড কিমচি। দিস ইজ দ্য কিমচি। ইন আওয়ার কান্ট্রি উই ডোন্ট ফাইন্ড এনি কিমচি। দিস ইজ কল্ড কিমচি। I'm not sure what the name in English It's is. very famous in Korea, Japan. What is it? Kimchi. You can try this Kimchi, one. kimchi. this is the Yeah. Sample. Yeah, but this one already great. I can eat. Yeah. মাত্র $1 দাম দিয়ে আমরা হাফ কেজি অ্যাভোকাডো কিনেছিলাম। আমাদের অ্যাভোকাডো হয়েছিল হাফ কেজিতে 4টা। অ্যান্ড দেন এগেন স্টার্ট আওয়ার জার্নি অ্যান্ড উই আর গোয়িং টু আওয়ার হোটেল। অলরেডি আমরা আমাদের আজকের হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলের নাম ছিল রিনজানি হিল, এটা সেম্বালুনে অবস্থিত। অ্যান্ড এটার ভিউটা ছিল জাস্ট সেই। হোটেলের ভিউটার জন্য আমরা অনেক খুঁজে খুঁজে এই হোটেলটা বুকিং করেছিলাম। এখানে পাহাড়, ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না, ক্লাউডের পিছনে চলে গেছে। That's we call it Pergasingan Hill. Pagasinan Hill. Pergasingan Hill. Pagasinan Hill. Okay. Yeah, Pergasingan. Pagasinan And Hill. then Okay. Rinjani Mountain. What is the meaning of Pagasinan in English? Pergasingan, I'm not sure about maybe the local language. Local language. Yeah. It's okay. Local names, yeah. এইখানে এই যে আমাদের রিসোর্টটা, এই যে রিসোর্টের ভিউ, নাইস ভিউ, নাইস ভিউ। এখানে রোডটা একটু নিচে, মানে একটা হিল টপ আর কি রিসোর্ট, দ্যাট মিনস। এখানে বাইরে যে একটু সিটিং এরিয়া আছে, এখানে বসে আমরা এনজয় করতে পারবো চা কফি অর সামথিং। এখানে কিছু ফ্লাওয়ার গার্ডেন, এই যে এখানেও আছে কিছু ফ্লাওয়ার গার্ডেন, এখানেও আছে। ও ওয়াও, নাইস ফ্লাওয়ার। So this flower What- in Europe quite expensive. হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্লাওয়ার? ইজ ইট অর্কিড? I'm not sure about I forget the name, but Is it orchid? No, maybe it's not. Maybe orchid. My client just told me about the price in Europe. They come from not Netherlands. Okay, okay. Yeah, but in Netherlands quite expensive. But Okay. here আমাদের এই যে রিসোর্টের সামনে এখানে একটা নাইস সুইং করার জায়গা আছে। ওয়াও! আর এটার পিছন থেকে আবার হিলটা দেখা যাইতেছে। জোস ভিউ। আরে যে একজন ব্যাঙের মতো লাফাচ্ছে। নেই, কোনো দরকার নেই। বাইরে থাকো। আই এম গিভিং মাই মানি উইথ দিস ভিউ। এইটার জন্য ক্লাউডের জন্য ঢেকে গেছে, পিছনে হিলটা আরো জোস। হোটেলটা বুক করার জন্য আমি অলরেডি 2টা হোটেল বুক করে ক্যান্সেল করে এটা বুক করছিলাম। এটা অনেক ঘাটাঘাটি করে বুক করা হয়েছিল। হ্যাঁ, দেখো ফ্লাওয়ারগুলো, দেখো বৃষ্টির পরে, দেখো দেখো পানিগুলো কিভাবে সরে যাচ্ছে। হোটেলের সমস্ত ব্যাগেজগুলো ড্রপ করে আমরা বেরিয়ে পড়েছি রাতে সিম্বালুন এক্সপ্লোর করার জন্য। কারণ সিম্বালুন কিন্তু হিল এরিয়া, এটা অনেক আর্লি সবাই ঘুমিয়ে যায়, অনেক আর্লি দোকান অ্যান্ড রেস্টুরেন্ট সব কিছু ক্লোজ হয়ে যায়। সো আমরা আপনাদেরকে হোটেল ট্যুরটা এখন দিচ্ছি না, আমরা জাস্ট ব্যাগেজগুলো নামিয়ে রওনা হয়ে যাচ্ছি রাতে সিম্বালুন এক্সপ্লোর করার জন্য। আমাদের হোটেল থেকে মাত্র 3 থেকে 4 মিনিট ড্রাইভ করে এগিয়ে আসার পরে আমরা এই কফি অ্যান্ড রেস্ট্রি নামে এই কফি শপটা পেয়েছি। এটা বেসিক্যালি কফি শপ না, তারা কিন্তু
কফি বিক্রি করে। কফি তুমি চাইলে এখান থেকে পারচেস করেও খেতে পারবা, কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা দেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার সবার জন্য কফি গিফট নিয়ে যাব, অ্যাজ ইন্দোনেশিয়ার কফি অনেক বিখ্যাত। সো আমরা এই শপটা একটু ভিজিট করতেছিলাম। আমাদের প্ল্যান ছিল যদি আমাদের পছন্দ হয় তো আমরা এখান থেকে অনেক কফি কিনবো। এখানে দেখো প্রতিটা ওয়ালে তারা কফির ইতিহাস, কোথা থেকে আসছে, তারা কীভাবে এটা তৈরি করছে, প্রসেস, এভরিথিং লেখা ছিল। এটা মানে শপ না, ঢুকে মনে হইতেছিল একটা পুরো ফ্যাক্টরি। তারা সব কিছু দেখায় রাখছে। এখানে কফি মেশিন, আবার আমি দেখতেছিলাম যে এখানে তারা কফি বিনও রেডি করে রাখছে সবার বোঝার সুবিধার জন্য। বিনগুলো মেবি ফ্রাই করা রোস্টেড বিন ছিল। এখানে যে কফিগুলো তৈরি হয় সেটা আসে সেম্বালুন থেকে, যেটা মাউন্ট রিনজানির পাদদেশে অবস্থিত। এই জায়গার মাটি আগ্নেয়গিরির হয়। এখানে জন্ম নেওয়া কফির টেস্টগুলো কিন্তু একটু আলাদা হয়, একটু আর্থি এবং একটু চকলেটি হয়, আর খুবই স্মুথ হয়। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এখানে অনেক অর্গানিকভাবে কফি চাষ করা হয়, মানে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। অনেক রকমের কফি আছে। কফির মেন কয়েকটা ধরন আছে, সবচেয়ে পপুলার হলো অ্যারাবিকা এবং রোবাস্তা। অ্যারাবিকা কফির টেস্টটা একটু স্মুথ আর ফ্লেভারটা একটু রিচ আর একটু অ্যাসিডিটি হয়ে থাকে। এটা সাধারণত পারফিউম কফি হিসাবে ধরা হয়। আর রোবাস্তার টেস্ট একটু স্ট্রং, ক্যাফেইন বেশি আর একটু বিটার। সেম্বালুনের কফি কিন্তু মোস্টলি অ্যারাবিকা টাইপ। এটা খেতে কম্পারেটিভলি স্মুথ এবং ব্যালেন্স লাগে। আমরা অ্যারাবিকা এবং রোবাস্তা দুই রকমের কফি পারচেস করেছি। এদের কফির বিনগুলোকে কালেক্ট করার পর খারাপ এবং ভালো বিনগুলোকে আলাদা করা হয়, কারণ ফাইনাল টেস্ট অনেকটাই এর উপর ডিপেন্ড করে। তারপর বিনগুলোকে সূর্যের আলোতে শুকানো হয়। এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিকমতো ড্রাই না হলে ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপর আসে রোস্টিংয়ের পার্ট, আর অনেস্টলি এই পার্টটাই আমার বেশি ইন্টারেস্টিং লাগছে, কারণ রোস্টিংয়ের উপর ডিপেন্ড করে কফির টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় ভাই। লাইট রোস্ট হলে কফিটা একটু লাইট আর ফ্রুটি থাকে, মিডিয়াম রোস্ট হলে ব্যালেন্স টেস্ট থাকে, আর ডার্ক রোস্ট হলে স্ট্রং এবং বোল্ড ফ্লেভার আসে। রোস্টিং শেষ হওয়ার পর বিনসগুলোকে গ্রিন্ড করা হয়, আর তখনই এটা রেডি হয়ে যায় আমাদের ডেইলি কফি হিসাবে। আমরা বাসার জন্য কফি বিনও নিয়ে আসছি এবং পাউডার কফিগুলোও নিয়ে আসছি। এখানে কফি ওনার আমাদেরকে ডিরেক্ট কফি মেক করে খাওয়াচ্ছিল এবং দেখাচ্ছিল কি টেকনিকে কফি মেক করতে হয়। যদিও আমাদের বাসায় এই ধরনের কোনো মেশিন নেই, তারপরেও খুবই মনোযোগ দিয়ে দেখতেছিলাম কিভাবে তারা কফি বানায়। যাই হোক, উনি এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস এবং টেকনিক শেয়ার করছে। সেটা হচ্ছে তুমি যদি কফি পাউডার কেনো তাহলে কফি পাউডারের উপর যখন তুমি বয়েল ওয়াটারটা দিবা, যদি এই পাউডারটা যদি ফুলে ওঠে, দ্যাট মিন্স বলক আসে, তাহলে বুঝবা যে এই কফিটা অনেক র এবং কফিটা অনেক ব্লেন্ড ভালো, স্মুথ এবং কফিটা অনেকটা রিয়েল। আর যদি এইটা বলক না আসে, উপর থেকে ফুলে না ওঠে, তাহলে এইটা বুঝবা যে এটা বেশি পারফেক্ট না, এই কফির ভিতর ভেজাল আছে, দ্যাট মিন্স মিক্স আছে অন্য কোনো প্রোডাক্ট। এইগুলো উনি আমাদেরকে বুঝাইতেছিল। এটা হলো কফি ভালো খারাপ চেনার একটা ট্রিক, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার কিনে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য। পুরো ধরে দেখা করেন ভাই, দেখা করেন। উঠাই নিয়ে চলে যাচ্ছি। আমরা নিজেদের জন্য এই বিন নিব, বিনের জার, আর এটা হচ্ছে সব জার ভরে দিব। হ্যাঁ, জারে নিয়ে যাবো। আমার ভাই দেশে তো কিনেই খাওয়া লাগবো না, এটা না খাই পারবেন, তো অক্সিজেনের মতো। তাহলে যা অর্ডার করছি তার ডাবল নিয়ে যাই। এই জন্য তো খাইতে চাইছি আগে। উনি বানাক, দেন আমরা টেস্ট করে দেখি কোনটা কেমন। থ্যাংক ইউ। ঈদ মুবারক। ঈদ মুবারক। Appreciate. Thank you. Yeah, as a Muslim, appreciate. And this Oh, This yeah, gift. yeah. This I is- have this is appreciate for your family. from my brother. Yeah. This is for Eid gift. His Eid gift now. Thank you so much. Okay. Let's go. Sure. খাওয়ার জন্য ফুড অর্ডার করছি, সেম নুডলস উইথ এগ, যে কম্বোটা আমরা জাস্ট বাট এগ নিছি 2টা করে নুডলসের সাথে। কম্বোটা নেওয়ার পর তার পাশেই দেখি আমরা একটা আলফা মার্ট ছিল, তো এখানে আমরা রাতে খাওয়ার জন্য কিছু নিব আর সামথিং খুচরা খাবারটা। পর এখানে এই আলফা মার্টটা বেশ বড়ই আছে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের একদম পাশেই। কী নেওয়া যায়। এই আইসক্রিমটা পছন্দ হয়েছে, মনে হলো নতুন, এই জন্য এখন আমরা এই আইসক্রিমটা খাবো। সাথে হচ্ছে এটা নেসক্যাফে ল্যাটে। এই 2টা জিনিস কিনে নিয়ে এখন যাইতেছি আমরা রাতের ডিনার করার জন্য। এর থেকেও ভালো জিনিস আমি বলতেছি, শোনেন। জীবনে প্রথম কেনাকাটা করে 200 টাকা অফ পাইছি, একদম 200 টাকা। কিভাবে? 22,200 টাকা দাম হয়েছে, আমি 22,000 টাকা দিয়ে দিছি, তারা নিয়ে নিছে। কইছো দেয়া লাগবে না 200 টাকা।
কত কেন? মহান এরা, তাই চিন্তা করো। কেন 200 টাকার কোনো ভ্যালুই নেই এদের কাছে, কারণ 200 টাকার কোনো ভ্যালুই নেই এদের কাছে। 200 বলো, মানে ব্যাপারটা 20 পয়সা বললে একটু সম্মানে লাগে। 200 বলো, তাই না? চলো এখন আমরা ডিনারের জন্য যাইতেছি, এই আমাদের এই পাশেই রেস্টুরেন্টে আমরা ডিনারের জন্য অর্ডার দিছি। অর্ডার দিয়ে জাস্ট ওরা ফুড মেক করতেছে, তাই আমরা একটু আসছিলাম পাশের সুপার শপটাতে একটু ঘুরে এই যে হাবিজাবি কিনে নিয়ে এখন চলে আসছি। We have traditional food for you, yeah. ওকে, ইটস ট্র্যাডিশনাল ফুড। Hola, hola. This is traditional food, yeah. So, ওকে, regular and chicken. Regular chicken double egg. no, not in chicken double egg, with egg double egg. Ah, sorry. You can just change now. This is for you, this is traditional food. We call it topak or lontong. Yeah. This is halal and egg and chicken. Maybe you wanna try. This is topak from white rice. Rice, hot You wanna cook white rice from what the name? I forget the name. Like this from banana. বানানা লিফ। Yeah, banana leaf. Yeah. let's see. Maybe you wanna So try. what is chicken? Which one is chicken now? This chicken and chicken. It's regular. Okay, so we need one egg to move there. Okay, sorry sir. No, it's okay, it's okay. You wanna open there for the, you wanna like this, you know? ইয়া ইয়া, Okay. Enjoy your eat. থ্যাংক ইউ। সো আমরা সেম্বুলানে বেলেন্টা কফি, বেলেন্টা, এখানে আমরা আমাদের ডিনার করলাম। আমরা নর্মালি শুধু নুডলস আর নর্মাল ওয়াটার অর্ডার করছিলাম। ভাইয়া তাদের ট্রেডিশনাল কিছু খাবার আমাদের খাওয়ালেন এবং অ্যাজ ইউ ক্যান সি কোনো বিল নাই। সে লম্বক এবং সেম্বুলানের পক্ষ থেকে গেস্টদের জন্য তাদের যে ট্রেডিশনাল খাবার আছে এটা উনি অফার করছিলেন। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। শি ইজ উইথ হার মোবাইল। This guy, I don't know what he's doing. He's trying to get some sleep. We are just 5 minutes away from our hotel. ভাই যাবো, সোজা কথা ভাই, বিছানার মধ্যে পড়বো, বাকিটা কাল বেঁচে থাকলে দেখা হবে। শুভরাত্রি।